হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সুপারস্টার জিতের আপকামিং প্রজেক্ট হচ্ছে বস 3। এই আপডেটটা এখন সোশ্যাল মিডিয়াতে জাস্ট ভাইরাল যাচ্ছে, স্ক্রল করলেই বস 3 আপডেট আমরা পাচ্ছি। সো এই ছবিটা আদেও হচ্ছে নাকি হচ্ছে না, এবং এই ছবিটা হওয়া উচিত কি উচিত না, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, জিদ্দার আপকামিং প্রজেক্ট কি হবে এই নিয়ে কিন্তু সকলেই এক্সাইটেড, কারণ জিদ্দার লাস্ট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা করলো সেটা মুক্তিও পেয়ে গেছে। এবার জাস্ট তার নেক্সট অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার আপকামিং ছবি যেটা হবে কি হবে না এই নিয়ে কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই, ফাইনাল কনফার্মেশন নেই। তবে এটা নিয়ে একটা ঝড় উঠেছে, একটা রিউমারের ঝড় উঠেছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলেই আমরা দেখতে পাচ্ছি বস 3 আপডেট। বাট এটা কতটা সত্যি? তবে এটা ঠিক যে যা রটে তা কিছুটা তো বটে। অনেকগুলো রিউমার্সের মধ্যে হয়তো একটা সত্যি হতেই পারে, এটাই জাস্ট দেখার অপেক্ষা। তবে এটুকু শিওর যে জিদ্দার আপকামিং যদি বস 3টা হয় তাহলে কিন্তু বক্স অফিসে ঝড় তুলবে নিঃসন্দেহে। এর পাশাপাশি আপনারা যদি দেখেন যে বসের আগের পার্টগুলো বক্স অফিসে কিন্তু সাকসেসফুল এবং একটা ভ্যালু রয়েছে, এবং আমার মনে হয় সেটাই পুশ করবে এই ছবিটাকে বক্স অফিসে ভালোভাবে চলার। তো এটা নিঃসন্দেহে বলাই যায় যে জিদ্দার আপকামিং বস 3 যদি হয় তো ডেফিনেটলি এটা জাস্ট আগুন হবে। তার পাশাপাশি আরো কিছু আপডেট উঠে আসছে এই ছবিটা নিয়ে। সূর্য এবং উষার চরিত্রে আমরা আবারও ফিরে পেতে চলেছি জিৎ এবং শুভশ্রী জুটিকে। কিন্তু এটা দেখার যে শুভশ্রী এই ছবিতে কাজ করেন কিনা, কারণ এটা অবশ্যই হার্ডকোর অ্যাকশন মুভি হতে চলেছে। যদি হয় তো অবশ্যই একটা অ্যাকশন ছবি হবে। একটা রিসেন্ট ইন্টারভিউতেই যখন ইন্দুবালা ভাতের হোটেল রিলিজ করে, তখন একটা ইন্টারভিউতে শুভশ্রী গাঙ্গুলি বলেছিলেন যে সে আর অ্যাকশন ছবি করবে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যদি এক্সাইটিং কিছু হয় তার জন্য তো অবশ্যই সে তো করবেই, তবে এটাই দেখার যে সে করবে কি করবে না। তবে তারা যদি ফেরে, সেই জুটিটা যদি ফেরে, অবশ্যই একটা সুপারহিট জুটি এবং অ্যাকশন ছবি যদি হয় তো ডেফিনেটলি এটা কিন্তু ওয়ার্ক করবে, মানে এই জুটিটাই দরকার। কিন্তু এই ছবির পরিচালক কে হবেন এই নিয়ে কিন্তু কোনো রকম ক্লিয়ারিফিকেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেটা রাজ চক্রবর্তী হতে পারে, সেটা আবার বাবা যাদবও হতে পারে, এবং এই ছবিটা অবশ্যই জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসবে, যেমনটা প্রিভিয়াস পার্টগুলো আর কি তার প্রোডাকশন হাউস থেকে এসেছে। ফার্স্ট পার্টটায় রিলায়েন্স এন্টারটেনমেন্ট ছিল, বাট এটা আবারও জিদ্দার প্রোডাকশন হাউস থেকেই হবে। কিন্তু এখন যেটা মেন বলার, জিদ্দার আপকামিং বস 3 হচ্ছে এই নিয়ে একটা রিউমার্স উঠেছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু অনেকের মতামত যেটা বলতে পারো একটা নেগেটিভিটি সৃষ্টি করছে, একটা বিতর্কের সৃষ্টি করছে। সেটা হচ্ছে কেউ কেউ বলছে জিদ্দার এই প্রজেক্টটা হবে সুইসাইড প্রজেক্ট। আবার অনেকদিন আগে যখন লায়নের আপডেট উঠেছিল, অনেকেই বলছিল জিদ্দার লায়ন হবে সুইসাইড প্রজেক্ট। ভাই তাহলে জিদ্দা করবেটা কি? তাদের মতে জিদ্দা করবে হচ্ছে ফ্যামিলি কন্টেন্ট বানাবে, যেটা আমাদের বাংলাতে চলছে তাদের কথা মোতাবেক। ভাই যখন এসআরকে ছবি চলছিল না 4-5 বছর ধরে, যখন পাঠান নিয়ে সে কামব্যাক করলো, তখন তো কেউ বলেনি যে পাঠান হবে তার সুইসাইড প্রজেক্ট। বা এখন আমরা সলমান খানের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে সলমান খানের সিকান্দার চললো না, কেউ বললো না তো যে সিকান্দার তার সুইসাইড প্রজেক্ট হবে। তার কামব্যাক নিয়ে সবাই মাতামাতি করছিল, বাট কেউ বলেনি যে তার সুইসাইড প্রজেক্ট হবে। তো সেভাবে জিদ্দা যদি এখন অ্যাকশন ছবি করতে চায় তো অ্যাপ্রিসিয়েট করো ভাই, একটা পজিটিভিটি সরাও। এইভাবে নেগেটিভিটি এরকম ভাবে একটা সমালোচনা করে লাভ নেই ভাই। তাদের মতে জিদ্দাকে এখন ফ্যামিলি কন্টেন্ট করতে হবে, আর একটা ফ্যামিলি কন্টেন্টও তো ফেল হতে পারে, সেটাও তো ফ্লপ হতে পারে, সেটাও তো একটা সুইসাইড প্রজেক্ট হতে পারে। এটা তারা কেউ বলবে না। জিদ্দা যখনই একটা অ্যাকশন ছবি নিয়ে ভাবছে তখনই সেটা সুইসাইড প্রজেক্ট হয়ে গেছে। একটা মাস কমার্শিয়াল ছবির যা বাজার রয়েছে, শুধু নিজেদের ইন্ডাস্ট্রি দেখলে হবে না, অন্যান্য ইন্ডাস্ট্রি ঘুরেও দেখতে হবে। একটা মাস কমার্শিয়াল ছবির যা বাজার রয়েছে সেটা কিন্তু ফ্যামিলি ড্রামার নেই। এবং সত্যি বলতে যদি একটা দুর্ধর্ষ কামব্যাক দেখতে হয়, এটা যে কোনো অ্যাক্টরদের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি একটা দুর্ধর্ষ কামব্যাক দেখতে হয় সেটা অবশ্যই মাস কমার্শিয়াল ছবির দ্বারাই সম্ভব, ফ্যামিলি ড্রামার দ্বারা কিন্তু সেটা সম্ভব না। যদি কখনো কখনো সেই ফ্যামিলি ড্রামা দিয়ে কামব্যাক হয়েও যায়, হয়তো সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না, দর্শকও পায় না এবং উল্টো দিকে অ্যাক্টররাও পায় না, বিশেষ করে জিদ্দার মতো অ্যাক্টররা যারা অ্যাকশন ছবি করতে ভালোবাসে। আবার এটাও ভেবে দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে যখন মাস কমার্শিয়াল ছবি চলছে না, সেই সময় অ্যানাউন্সমেন্ট হলো খাদানের। কই তখন তো কেউ বললো না যে দেবদার খাদান হবে সুইসাইড প্রজেক্ট। তখন কিন্তু সবাই সাপোর্ট করেছে, দেবদা অ্যাকশন ছবিতে কামব্যাক করেছে বলে সবাই সাপোর্ট করেছে। তো ঠিক সেই সাপোর্টটাই কিন্তু ডিজার্ভ করে আরো একজন সুপারস্টার জিৎ, ডিজার্ভ করে তোমাদের কাছ থেকে সেই সাপোর্টটা। বাট না, উল্টো দিকে তোমরা কিন্তু একটা নেগেটিভিটি ছড়াচ্ছ, মানুষের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করছো, যেটা উচিত নয়। এখানে কেউ একজন বলে দিল যে জিদ্দার আপকামিং লায়ন ছবিটা হবে সুইসাইড প্রজেক্ট, তার পেছন পেছন আরো কয়েকটা ছাগল একই গান গাইতে লাগবে। ভাই তোরা পৃথিবীতে কি করছিস? তোরা উপরে যা, তোরা তো অন্তর্যামী। একটা ছবি রিলিজ হওয়ার আগেই তোরা বলে দিচ্ছিস হিট হবে না ফ্লপ হবে। ছবির শুটিংও শুরু হলো না, হবে কি হবে না সেটাও জানি না, ট্রেলার টিজার তো দূরেই থাক।
তার আগেই তারা বলে দিচ্ছে যে এই ছবিটা সুইসাইড প্রজেক্ট হবে। ভাই ছড়াও, নেগেটিভিটি ছড়াও, যার করার সে ঠিক করে বেরিয়ে যাবে, এই নেগেটিভিটি ছড়িয়ে কোনো লাভ হবে না। সো যাই হোক, সুপারস্টার জিতের আপকামিং প্রজেক্ট লায়ন হোক বা বস 3 বা অন্যান্য কোনো সিনেমা, তার আপকামিং প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা সত্যি বলতে খুবই এক্সাইটেড, এবং তার অ্যানাউন্সমেন্ট কবে আসে সেটা নিয়েও আমরা খুবই এক্সাইটেড। তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বস 3 নিয়ে এখন বিশাল রিউমারের একটা ঝড় উঠেছে আর কি সোশ্যাল মিডিয়াতে। আমি আগে বললাম যেটা রটে সেটা কিছুটা তো বটেই। তো দেখা যাক যেটা সত্যি হয় কি না। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমরা বস 3 নিয়ে কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ, টাটা।